ছোট খুব হাতে সুন্দর সুন্দর ক্যালেন্ডার, সত্যি সুন্দর, ছোট্ট হাতের তৈরি। আমার দারুণ লাগলো, যেই জন্য আমি এখানে আটকে গেলাম। দাদার সঙ্গে একটু কথা বলবো, আমার খুব মজার লেগেছে দাদার কথা। দাদা একটু বলো তোমাদের বিজ্ঞাপনটা। পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, এতে বাংলা, ইংরেজি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, বিয়ের ডেট সব আছে। আপনাকে একটা ছেঁড়া কাজ দিলাম, প্রতি মাস যাবে আপনি শুধু একটা করে চিরবেন। এটাই আপনার কাজ, মাস যাবে আপনি একটা করে চিরবেন। আচ্ছা, পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, কি চিরবেন? একটা করে মাস চিরবেন। জীবনের পাতাও ছিড়বে। হ্যাঁ, আপনাকে ছেঁড়া কাজ দিলাম, পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, প্রতিটা মাস যাবে একটা করে মাস ছিঁড়ে দেবে, জীবন থেকে একটা মাস চলে যাবে। পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, বাংলা আছে, ইংরেজি আছে, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, বিয়ের ডেট, শ্রাদ্ধের ডেট তাও আছে, শ্রাদ্ধ তাও আছে। বাহ, পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার পৃথিবী। তুমি কোথা থেকে এসছো দাদা? বারাসাত। ভারতবর্ষ পৃথিবীর বাইরে, ভারতবর্ষ পৃথিবীর বাইরে, পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, ভারতবর্ষ পৃথিবীর বাইরে। আর এই কটা আছে, আর পাবেন না। আবার এক বছর, আবার আসছে বছর আবার হবে না? আসছে বছর আবার হবে পানিহাটি উৎসব। আচ্ছা, আর পাবেন না। এই কটা আছে, এই কটা আছে, শেষ। এখনই নিয়ে নিতে হবে, না হলে পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার পৃথিবী, ভারতবর্ষ না, ভারতবর্ষ পৃথিবীর বাইরে। আমার চোখ আসলে এখানে আটকে গেল। আপনাকে একটা ছেঁড়া কাজ দিলাম, প্রতি মাস যাবে আপনি একটা করে ছিড়বেন। পৃথিবীর ক্ষুদ্রতম ক্যালেন্ডার, 100 টাকা করে। মাছটা ভালো চলছে, মাছটা হিট করেছে। বই মেলায় যাবেন, বই মেলায়, বই মেলা হবে সাথে, আমাকে পাবে। হ্যাঁ, দাদার নাম কি? সুনির্মল দাস, বারাসাত। বারাসাত, বারাসাত থেকে। তোমার কি আলাদা দোকান আছে? না, আমাদের সরকার থেকে পাঠায়। আচ্ছা, এগুলো তো হাতেই বানিয়েছো? আমি বানাই। তুমি নিজে বানিয়েছো? তুমি শিল্পী? বাহ, খুব সুন্দর হাতের কাজ। সেলসম্যান। গুড গুড। স্বনির্ভর যোজনা। হ্যাঁ, গুড গুড। এই যে, এই যে আমাদের সরকার থেকে পাঠায়। মানুষ যাবে, মানুষ আমাকে মনে রাখবে, আমার হাতের কাজ আপনার বাড়িতে শোভা পাবে। আমি ধন্য। দাদা একটু হবে, স্মাইল দাও। এই যে স্মাইল দাও। আমি ধন্য। আচ্ছা, তুমি এরকম মেলায় ফেলায় ঘুরে বেড়াও? বাহ, এবার তুমি ছাড়বে, ছাড়ো। বন্ধুরা, এই যে জিলেবি কিন্তু একটা বেসিক্যালি আর্ট। এই যে জিলেবির প্যাচ, প্যাচে প্যাচে সেই মজা, প্যাচে প্যাচে সেই আনন্দ, তাই না? একদম, যত প্যাচ বাড়বে তত আনন্দ। কাকু হাসছে। আমরা খেতে ভালোবাসি, রসালো জিনিস মানে আমরা এই যে ঢোক গিলে ফেলছি, ব্যাস। প্যাচে প্যাচে সেই মজা। দাদা বলেছে প্যাচে প্যাচে সেই মজা। শুধু মনে প্যাচ রাখতে নেই, একদম মনে শুধু প্যাচ রাখা যাবে না, শান্তি নেই একদম। যা প্যাচ রাখতে হবে জিলেপিতে, ব্যাস। দাদা বলে দিয়েছে, তোমরাও সবাই জানো, মনে কোনো প্যাচ না, যা প্যাচ জিলেপিতে। একদম একদম, হক কথা কইছো। আরে বাবা, একটু নাচো নাচো। আহা, সেই মজা, সেই মজা। দাদু কত আনন্দ দেখো, 100 বার। কিছু থাকুক না থাকুক জীবনে, আনন্দটা থাকতে হবে। আর খুশির মজাটাও তো পাওয়া যাবে না। রোজ তুমি যদি আনন্দ পাও, আনন্দের মজাটা বুঝবে। আহারে, সে তো বহুদিন। আহা, হ্যাঁ সেই। এই যে বন্ধুরা, আমি এখানে আছি এখন, এই সাইডের জিলিপি হবে, দাদা বানাবে, আর আমি সেটা খাবো। চলো, এই দাদা একটা ছাড়লো
চলো দেখে নিচ্ছে ঘনত্বটা কিরকম। এবার সেই লেভেলের হবে জিলিপিটা। চলো একেবারে মৌমাছির চাক। ওহো মোটামুটি সাইজ দেখছো তোমরা, এই সাইজ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আরেকটু করক ভাজা হবে, তারপর বেশ ক্রিস্পি ব্যাপারটা যতক্ষণ না হয় ততক্ষণ ভাজাটা থাকবে, তারপর রসে ফেলা হবে আসলে। ওহো সেই 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 লেভেলের, সেই লেভেলের বন্ধুরা। ভাই বোঝা গেল, প্রমাণিত হলো রাজকুমারদা পুরো না পুরো জুড়ে বানিয়েছিল। এই গেল রসের মধ্যে গেল। ওই যে দাদু মিষ্টি হাসি হেসে রসে চুবিয়ে দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে দাও, এই যে দাও, এবার আমাকে দাও, এবার আমি করে নিচ্ছি, তুমি দাও। এই সেই জিনিসটা আমি খাবো, তোমরা বুঝতেই পারছো আমার ভালো লাগছে কিন্তু। খেয়ে দেখি ইস যত রকমের লোক আমি দারুণ। বুঝতে পারছো খাওয়া আমার সত্যি এতটা খাওয়া আমার তো সম্ভব না, বাড়ি নিয়ে যাবো। ওয়েট হবে 1 কেজি মতো ওয়েট হবে, আমি বুঝতে পারছি আন্দাজে। দাদাকে একটু দেখাও। এই হলো গল্পটা। এবার আমি এগুলো নিয়ে গিয়ে বাড়িতে খাবো। তো আজকের মতো আসি বন্ধুরা, সবাই জিলিপির মতো ভালো থাকবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে।